শুভেচ্ছা জানাচ্ছি। এখন প্রজ্বলন আছে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু চেষ্টা করবেন বিকেলে সেই অনুষ্ঠানে থাকতে 5:30টার সময় অবশ্যই এই স্বামীজিকে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় আজকের এই বিশেষ দিনে। তবে আগরতলা শহরের নাগরিক সবার উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত। আমাদের মহানগরীর সম্মানীয় মেয়র এখন বিজয় পতাকা উত্তোলন করছেন মহানগরীর সম্মানীয় শ্রী দীপক মজুমদার মহোদয়। ও ব্রহ্মণে নমস্তেवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। মজুমদার মহাশয় এই সময়তে আমরা আমাদের মহানগরীকে এখন একটু বৈদিক চ্যান্টিং আমরা একসাথে করে নেব। আমরা পেয়েছি। আর এই অনুষ্ঠানটি আমাদের রামকৃষ্ণ মিশন শিক্ষা দপ্তর নিজের পাদদেশে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার থেকে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই শহরের মহানাগরিক শ্রী স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন যেমন একদিকে হিন্দু ধর্মের সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন, প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো। তো আমার বিশ্বাস থাকবে বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে, ভারতবর্ষের যুবশক্তি সবচেয়ে বেশি, যে শক্তি আমাদের সম্পদ, এই শক্তিকে বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে। এখন বিবেকানন্দই হচ্ছে আমাদের এই মুক্তির পথ। তো আমিও বলবো যারা এখানে অনেক বোনেরা আছেন, বিবেকানন্দ নারী সমাজে, নারী শিক্ষার ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকেও কিন্তু বলে দিয়েছিলেন যে নারীদের সম্মান রক্ষা করা, তাদেরকে সমাজে সুরক্ষিত রাখার ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যে আজকের এই সুন্দর পবিত্র দিনে
আমি আবারও সবাইকে বলবো না, সবাইকে বলতে ইচ্ছে করছে যে স্বামীজি আমাদের মূল মন্ত্র, স্বামীজি আমাদের পথ, সামাজিক পথে আমাদের চলতে হবে, তবেই আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে স্বামীজির পথকে দেখাতে পারবে। নমস্কার, জয় হিন্দ।